אזרח ישראל לפצוע אחרים. দিল্লি থেকে আসা এক খবরে নতুন করে আলোচনায় বাংলাদেশ। এমন এক সময়ে এই খবর সামনে এসেছে যখন বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আর পশ্চিম ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে নানা প্রশ্ন উঠছে। ঠিক তখনই ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশকে ঘিরে ইসরায়েলের নতুন উদ্বেগের কথা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের দিকে কেন নজর পড়ল তেল আবিবের? ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান কি এর পেছনে কোনো ভূমিকা রাখছে, নাকি এর পেছনে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে ঢাকা ধারাবাহিকভাবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ফিলিস্তিনি নেতৃত্ব বিভিন্ন সময়ে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ এখনও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। এমন প্রেক্ষাপটে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সংশ্লিষ্ট কিছু কার্যক্রমের বিষয়ে ইসরায়েল নিবিড় নজরদারি চালাচ্ছে। রাষ্ট্রদূতের ভাষ্যমতে 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর বিশ্বজুড়ে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। সেই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশও তাদের নজরদারির আওতায় আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রদূত তার এই দাবির পক্ষে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হচ্ছে, আর কেনই বা বাংলাদেশের নাম বিশেষভাবে আলোচনায় আনা হলো? বিশ্লেষকদের একাংশ মনে করেন, এটি কেবল নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয় নয়, এর পেছনে বৃহত্তর কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বার্তাও থাকতে পারে। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থির সময় পার করছে। গাজা সংকট, ইরান ইসরায়েল উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা, এসব কিছু মিলিয়ে পুরো অঞ্চলেই চরম অনিশ্চয়তার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ঘিরে বাড়তি আগ্রহ দেখানোকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন। বিশেষ করে বাংলাদেশ, যার জনসংখ্যার বড় অংশ ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকাশ্যে সহানুভূতি ও সমর্থন জানিয়ে আসছে। একই ধরনের মন্তব্য পাকিস্তানকে ঘিরেও করা হয়েছে। ইসরায়েল বলছে, ইসলামাবাদের পরিস্থিতিও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফলে বিষয়টি শুধু বাংলাদেশ কেন্দ্রিকই নয়, বরং দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা মূল্যায়নের অংশ বলেই মনে করা হচ্ছে। তবে ঢাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরও একটি প্রশ্ন। সেটি হলো, এই মন্তব্য এমন এক সময়ে কেন সামনে এলো যখন বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে উত্তেজনা তুঙ্গে? পুশিন বিতর্কের মধ্যেই ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। ফলে অনেকেই মনে করছেন, ঘটনাগুলোকে আলাদা করে দেখার সুযোগ কম। কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আর শুধু দুই দেশের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের সংঘাত, বৈশ্বিক নিরাপত্তা রাজনীতি, গোয়েন্দা তৎপরতা এবং কূটনৈতিক অবস্থান সবকিছুই একে অপরের সঙ্গে ক্রমশই জড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশকে ঘিরে ইসরায়েলের এই পর্যবেক্ষণ কি কেবল নিরাপত্তা উদ্বেগ, নাকি এর আড়ালে আছে বৃহত্তর কোনো কৌশলগত বার্তা? আর এই নতুন বাস্তবতায় ঢাকা কিভাবে নিজেদের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আন্তরিক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আগামী দিনে এমন বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, শাহাদাত হোসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে
দেশ সমাচার স্টুডিও, আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।